নতুন কোনো জায়গায় যাওয়ার কথা শুনলেই মনটা আনন্দে ভরে ওঠে। ছোট হোক বা বড়, যে কোনো ভ্রমণ আমাদের মনে এক বিশেষ ধরনের অনুভূতি সৃষ্টি করে। আর অজানার প্রতি মানুষের একটা স্বাভাবিক আকর্ষণ থাকে। সেই আকর্ষণই জন্ম দেয় একরকম উন্মাদনা, উত্তেজনা আর কৌতূহলের। তখন শুধু গাড়ির চাকা নয়, ঘুরতে থাকে আমাদের মনের চাকাও। মনের ভেতরে বাসতে থাকে এক অদ্ভুত সুর, জানা অজানা পথে চলেছি। অজানাকে জানার কৌতূহল আর নতুনকে ছোঁয়ার আনন্দের সাথে মিশে থাকে কিছু হালকা উদ্বেগ, কিছু ছোট্ট চিন্তা। সব ঠিকঠাক হবে তো? সময় মতো পৌঁছাবো তো? মনে মনে কল্পনা করি সেই জায়গাটিকে, তার রাস্তা, প্রকৃতি, মানুষ, খাবার, সব কিছু। তবু সব অনুভূতির ওপর ভেসে থাকে এক অদ্ভুত আনন্দের ঢেউ। এই পথ আমাদের কোথায় নিয়ে যাবে জানি না ঠিক, তবে জানি এই যাত্রার প্রতিটা মুহূর্তই হয়ে উঠবে স্মরণীয়। চলুন তবে পথ চলা শুরু করি। গ্রীষ্মকালীন ছুটিতে আমরা বেরিয়ে পড়েছি 6 দিনের একটি ট্যুরে উত্তর পূর্ব ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য, যার পূর্বে আসাম ও মিজোরাম এবং উত্তর, দক্ষিণ ও পশ্চিমে বাংলাদেশ দ্বারা বেষ্টিত। হ্যাঁ, ঠিকই ভেবেছেন, ত্রিপুরার দিকে। এই ভিডিওতে শুধু যাত্রাপথের অভিজ্ঞতা শেয়ার করব, কারণ নতুন জায়গায় যাওয়ার আগের যে অপেক্ষা, প্রস্তুতি, উচ্ছ্বাস থাকে, সেটাই ভ্রমণের আসল শুরু। আর সেই শুরুটাই আমাদের মনে গেঁথে থাকে অনেক দিন ধরে। অপারেশন সিঁদুর স্থগিত হতেই আমরা ভ্রমণের শেষ প্রস্তুতি নিতে থাকি। টিকিট কাটা হয়েছে 2 মাস আগেই, তবে যুদ্ধের আবহে যাওয়াটা ঠিক হবে কিনা সে নিয়ে মনে দ্বন্দ্ব ছিল। যাত্রা শুরুর জাস্ট 2 দিন আগে আমরা নিশ্চিত হই যে এবার যাওয়াটা হচ্ছে। তাই যুদ্ধকালীন তৎপরতায় লাগেজ গুছিয়ে এনজিপি থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ত্রিপুরার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়। গুয়াহাটি পৌঁছাতে ভোর হয়ে গিয়েছিল এবং গুয়াহাটির পর লামডিং থেকে নিউ হাফলং পর্যন্ত পথের দুপাশের চিত্র বদলাতে শুরু করে। এখানে গ্রাম বাংলার চিরপরিচিত দৃশ্য থেকে খানিকটা আলাদা ভূপ্রকৃতি। দুপাশের নাতি উচ্চ পাহাড় এবং সেই পাহাড়ের গায়ে আঁকিবুকি কেটে থাকা সবুজের সমারোহ। কোথাও বা দূর পাহাড়ের গায়ে জমে আছে মেঘ, কোথাও বা সেই মেঘ বৃষ্টিরূপে নেমে আসছে। মাঝে মাঝে বৃষ্টির মিহি গুঁড়ো চোখে মুখে ক্যামেরার লেন্স ভিজিয়ে দিচ্ছে। বৃষ্টি স্নাত পাহাড়গুলো যেন ক্যানভাসের আবছা ল্যান্ডস্কেপ। অদ্ভুত ভালো লাগে। মনেই হয় না যে উত্তরবঙ্গ ছেড়ে অনেক দূর চলে এসেছি। মনে হয় এ বুঝি তরাই ডুয়ার্সের কোনো অঞ্চল। মাঝে মাঝে চোখে পড়ছিল বর্ষার জলে পুষ্ট বিভিন্ন নদী। জেসিবির আঁচড়ে তৈরি হওয়া সমতলের নির্মাণ। রেলপথের দুপাশে চোখে পড়ছিল বিভিন্ন ধরনের মাটি। কোথাও পার্বত্য অঞ্চলের গাঢ় লাল ল্যাটেরাইট মাটি, কোথাও হালকা লাল দোআঁশ বেলে মাটি, আবার কোথাও চাষাবাদের উপযুক্ত পলি অথবা কাদাময় এঁটেল মাটি। কোথাও দূর পাহাড়ে বড় বড় গাছের সারি, আবার কোথাও গুল্ম বাঁশের বনে ঢাকা। মাঝে চোখে পড়ছিল বড় বড় টানেল। সহযাত্রীদের কাছ থেকে জানা গেল যে লামডিং থেকে আগরতলা পর্যন্ত 27টি টানেল রয়েছে। হাফলংয়ের পর রয়েছে একটি স্টপেজ, জাটিঙ্গা লামপুর। গুগলে খোঁজাখুঁজি করে নিশ্চিত হলাম এটি সেই জাটিঙ্গা গ্রাম যেখানে বছরে একটা নির্দিষ্ট সময়ে পাখিরা রহস্যময় কারণে আত্মহত্যা করে। আসামের করিমগঞ্জ থেকে ত্রিপুরার ধর্মনগর পর্যন্ত পথের দুধারে দৃশ্য পশ্চিমবঙ্গের
গ্রাম বাংলার মতো। ফসলের ক্ষেত, টিনের চাল দেওয়া বা মাটির ঘর, পুকুর, গোয়ালঘর, গাছপালাও যেন সব পরিচিত। মনে হচ্ছিল একটুকু ডুয়ার্স বুঝি ত্রিপুরায় অবস্থান করছে। ত্রিপুরা ভ্রমণের প্রথম দিনে আমরা যাব ঊনকোটিতে। এদিকে ট্রেন 2 ঘন্টা লেট। একটু পরপরেই ট্রেনের লোকেশন ট্র্যাক করছিলাম। সময় মতো না পৌঁছানোর উদ্বেগের মধ্যেও শিহরণ অনুভব করছিলাম। অবশেষে বিকেল 4টে নাগাদ ধর্মনগর স্টপেজে আমরা নেমে পড়লাম। তো নেক্সট ভিডিওতে নিয়ে যাব ঊনকোটিতে। ততদিন স্টে টিউনড টু মাই চ্যানেল।